কেমন লাগছে বলো তো এই ফোন কভারটি? কিভাবে এই কভারটি ক্রিয়েট করলাম আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তেমনভাবে নিজের জন্য কখনোই কিছু করা হয় না, তাই আজকে নিজের ফোনের কভারটিকে সুন্দরভাবে সাজিয়ে দিলাম। এখানে আমি ফোনের কভার নিয়েছিলাম যেটা ট্রান্সপারেন্ট কালার। প্রথমেই আমি রেড কালারটা অ্যাপ্লাই করতে চাইছিলাম, তবে দেখলাম যে না, রেডটা ঠিকঠাক বসবে না, তাই আগে হোয়াইট ফেব্রিক দিয়ে নিলাম, দেন রেড ফেব্রিকটা এইভাবে বিউটি ব্লেন্ডারের সাথে অ্যাপ্লাই করে নিলাম। তারপর আমি এটাকে শুকোতে একদিন টাইম দিয়ে দিয়েছিলাম। এবার আমি কিছু কলকার মোটিভ করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো, সাথে সাথে তোমাদের মনে যে প্রশ্নগুলো থাকে ওগুলোর অ্যান্সার দিচ্ছি। তোমরা অনেকেই ভাবো যে এই ফোন কভারগুলো যখন আমরা পেন্টিং করব বা আমরা যখন কোনো আলাদা কোনো জিনিসের ওপর কাজ করব তখন কি আমরা সেম ফেব্রিক ইউজ করব? হ্যাঁ, তোমরা যে কোনো ফেব্রিক ইউজ করতে পারো, লাইক ক্যামেল, ফেব্রিক্রিল, পলো, যে কোনো ফেব্রিক তোমরা ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। আর আমি এখানে র ফেব্রিকটাই ইউজ করেছি, ওর সাথে তেমনভাবে কিছুই মেশাইনি। কারণ আমি প্রথমে যখন একদম ফার্স্টে রেড ফেব্রিকটা অ্যাপ্লাই করেছিলাম তখন তার সাথে একটু মিডিয়াম ইউজ করে অ্যাপ্লাই করেছিলাম, তখন দেখলাম মিডিয়ামটা ইউজ করতে না ফেব্রিকটা ভীষণ জলজলে হয়ে গেল আর ভালোভাবে অ্যাপ্লাইও হলো না। সব ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি, বাচ্চাটা খুব বদমাশি করছিল তো আমি কাজ করার সময়, তাই সেভাবে নেওয়া হয়নি। তবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা এইভাবে করলে হেল্প হবে। তো তারপর আমি জাস্ট এমনি র ফেব্রিকগুলোকে নিলাম। তবে হ্যাঁ, ফেব্রিকের কৌটোটা একটু নতুন যেন হয়, একটু নতুন নয়, পুরো যদি নতুন হয় তাহলে খুবই ভালো হবে। কারণ কি বলো তো, তখন ফেব্রিকটা মানে কোয়ালিটিটা ভালো থাকে আর ওটা লিকুইড ফর্মে থাকে, তোমাদেরকে কিছু মেশাতে হবে না। জল বা মিডিয়াম যদি কিছু আমরা মিশিয়ে দিই না, সেক্ষেত্রে একটু জল ভাব চলে আসে আর ঠিকঠাকভাবে বসতে চায় না। এছাড়া তোমরা ফেভিকুইক যে গাম হয় ওর সাথে পাউডার দিয়ে ইউজ করতে পারো, বা ফেব্রিকের সাথে ফেভিকুইক দিয়ে ইউজ করতে পারো, সেটা একটু টাইটলি বসে যায়। তো এটা যে বসে না এমনটা বলবো না, এটাও বসে যায়। আমি প্রায় কিছুদিন ইউজ করছি, উঠছে না দেখছি, কিছুদিনে উঠছে না মানে হয়তো 1-1.5 মাস তো চলেই যাবে আশা করছি, যেহেতু এটাও আমার একদম নতুন কাজ। দেখা যাক কতদিন যায়। তো দেখো, এটাকে একদম শুকোনোর জন্য রেখে দিতে হবে। মানে আমি দুপুরবেলা করেছিলাম, আমি পুরো রাতটা ছেড়ে দিয়েছিলাম, তারপরের দিনটা পুরো ছেড়ে দিয়েছিলাম, আর তারপরের দিন রাত্রিবেলা বসে আমি এই ডিজাইনগুলো ড্র করছিলাম। জাস্ট এমনি ফেব্রিক দিয়েই করেছি, এখানে কিন্তু জল টল কিছুই মেশাইনি, জাস্ট নতুন বোতলের ফেব্রিক দিয়েই করেছি। তাতে কি হয়েছে বলো তো, ডেনসিটিটা যেহেতু ভালো আছে তাই কাজগুলো দেখো কি সুন্দরভাবে ফুটছে। আমি নিজের পছন্দ মতো একটা কলকা ডিজাইন করে নিয়েছিলাম, মাঝখানে একটা হার্ট সাইন দিয়ে আমার নাম লিখে নিয়েছিলাম, ব্যাস আর কিছুই নয়। তো তোমরা দেখো, এরপর আমি একটু ইয়েলো ফেব্রিক দিয়ে এগুলোর ওপরে কোট করে নিয়েছিলাম, মানে হাইলাইট করার জন্য। তো এইভাবে আমি কমপ্লিট করেছিলাম। তারপর অনেকেই জিজ্ঞেস করো এটাকে ভার্নিশ করতে হয় কি না, বা ভার্নিশ করলে কেমন হয়। আমি কিন্তু এটার উপরে কোনো ভার্নিশ বা কিছুই ইউজ করিনি, কারণ আমি মনে করি কাঠের জিনিসের উপরে ভার্নিশটা ভালো ধরে। তো এটা তো যেহেতু ফোনের কভার, এটা একটা কি বলবো, একটা কেমন জিনিস, প্লাস্টিক টাইপের, প্লাস্টিক টাইপের জিনিস, তো এটার উপরে ভার্নিশ ঠিকঠাকভাবে ধরবে কি না আমার সেই নিয়ে কোনো আইডিয়া ছিল না। কারণ যেহেতু তোমাদেরকে বললাম এটা আমার ফার্স্ট কাজ ছিল, তো আমি করিনি, এমনিই রেখে দিয়েছিলাম এটাকেও একদিন শুকোনোর জন্য। পুরো রাতটা ছেড়ে দিয়েছিলাম, সকালবেলা দেখলাম ভালোভাবে এটা শুকিয়ে গেছে। তো তোমরা যারা ফোনের কভারকে নিজেদের পেন্টিং করে সুন্দর করতে চাও এটা ট্রাই করতে পারো। তবে হ্যাঁ, ব্রাশ দিয়ে কিন্তু কালারটাকে কোট করলে সেটা কিন্তু ইভেন আউট হয় না, কোথাও কোথাও দাগ থেকে যায়। তোমরা স্পঞ্জ, বিউটি ব্লেন্ডার বা বাড়িতে স্কচ ব্রাইট আসে না, ওই স্কচ ব্রাইটকে কেটে ইউজ করতে পারো, একটু সফট টাইপের স্কচ ব্রাইটগুলো, সেগুলোতে না ভালোভাবে ধরে, মানে কালারটা ভালোভাবে ধরে, পুরো চারদিকটাতে সমানভাবে কালারটা ধরে নেয়। তো তোমরা এটা করে নিতে পারো। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জিজ্ঞেস করো, আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। চ্যানেলটিতে যদি ভিডিওগুলো ভালো লাগে, এখানে আমি স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, বিউটি টিপস, মেকআপ এবং আর্ট রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও দিই, যেগুলো তোমাদের অনেক হেল্পফুল হবে। তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে তোমরা আমি যখন ভিডিও দিই তোমরা প্রথমেই নোটিফিকেশন পেয়ে যাও। কেমন লাগলো আজকের এই ছোট্ট আমার টিউটোরিয়ালটি অবশ্যই জানিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।